আচ্ছা, যেখানে যে পাঁচটা অপশন আছে ঝামেলা আমাদের কোনো কিছু না, আমরা কখনো কোনো ঝামেলা করতে চাই না। আমরা আমাদের এইমাত্র আমার সহকর্মী শিক্ষক সুব্রত দাদা এবং আমার বিএলও সহকর্মী, আমার তার সাথে আমার রয়েছে আমাদের বুবাইদা, আমার দেবাশিস চক্রবর্তী সহকর্মী। আমাদের একটাই বক্তব্য, আমরা প্রত্যেকটা বাড়িকে ফর্মটা দিয়ে আসবো সুন্দর করে এবং প্রত্যেককে ফর্ম সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি। একটা লোকের একজনের পক্ষে অনেক বাসায় অনেকের ছেলে মেয়ে থাকে না, বয়স্ক লোকজন আছে, তাদের ফর্মটা বুঝাতে তাদের পিছনে আমাদের 10 মিনিট সময় চলে যাচ্ছে। এরপরে আমাদের দিনের শেষে বা মাঝখানে রিপোর্ট আসছে, তোমরা এত করলা, যখন আমরা অ্যাপে আপডেট করছি এত করলা, তোমাদের আরও করতে হবে, তোমাদের আরও করতে হবে। মানে আমি যদি 10 কিলো লোড দিতে পারি, আমাকে 15 কিলো লোড চাপানো হচ্ছে, তাহলে আমার পক্ষে সেটা কি সম্ভব হবে? একটা মানুষের পক্ষে সেটা সম্ভব? প্রত্যেক মানুষের নিজস্ব একটা ক্ষমতা আছে যে আমি এতটুকু কাজ করতে পারবো। আজকে আমাদের ফর্ম জমা দেওয়া আর ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য কাজটা দিক, আমরা কোনো ব্যবসা নেই, প্রত্যেকটা বিহল আমরা বলবো একসাথে করবো আমরা। কিন্তু আমাদের এই ডিজিটাইজেশনের কাজটা দেওয়া মানে কিন্তু আমাদের কিন্তু একটা বাড়তি প্রেশার দিয়ে দেওয়া। আজকে এই ডিজিটাইজেশন প্রেশারটা আমরা কেন নিতে যাব অন্য কারো? আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করব, ফর্ম নিব, ম্যাপিং করব, তারপরে লোকের কাছে গিয়ে শুনবো, একটু ভুল হলে তখন এইটা হচ্ছে না কেন ওইটা, আর দুদিন পর পর কাজের প্রেশার বাড়িয়ে দিবে, এটা তো দাদা সম্ভব নয়, কারো সম্ভব নয়। এখন কিছু হলে তখন তো বিএলওদের মানুষ ধরছে না এসে। হ্যাঁ, আমরা বললাম যে আমাদের সিদ্ধান্ত একটাই, আমাদের ফর্ম জমা নেওয়া এবং ফর্ম ডিস্ট্রিবিউটের দায়িত্বটা আমাদের দিয়ে দিক, ডিস্ট্রিবিউটার জমা নেওয়াটা, আর ডিজিটাইজেশনের কাজটা যেন আমাদের তরফে না হয়, তাদের অন্য অন্য স্টাফ দিয়ে করুক বা ডিজিটাইজেশন কাজ করতে পারে, তাহলে একটা কাজ করুক, তাহলে একটা বা দুইটা বুথ অনুযায়ী একটা করে আমাদের অ্যাসিস্ট্যান্ট দিক ডিজিটাইজেশন। না মোবাইল একটাই, যদি একটাই
একটা করতে যদি 15 মিনিট সময় লাগে, সে দিনে 10 ঘন্টা করবে, 10 ঘন্টা সম্ভব না, কারণ আমাদের কালেকশানে যেতে হবে। 8 ঘন্টা ধরে, ঘন্টা 4টা হচ্ছে, 8 ঘন্টা 32টা হচ্ছে, 10 দিনে 300 করি, 20 দিন যদি করি তাহলে 640টা হবে, 1000টা কী করে হবে? সম্ভব নয়। আর টোটাল রেসপন্সিবিলিটি বিএলওদের, যদি ভুল হয় বিএলওদের ঘাড়ে দায় বর্তাবে। এর মধ্যে কিন্তু আমাদের কালেকশনে যেতে হবে। আমরা 10-12 দিন ধরে সমস্ত ডিস্ট্রিবিউট করেছি, এবার আমরা নিয়ে আসবো, আবার 10 দিন 12 দিন লাগবে। তার মাঝখানে সময় বের করে এই ডিজাইনেশন করে ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এই টাইম ফ্রেমের মধ্যে এটা করা কোনো মধ্যে সম্ভব না, এটা একটা অমনুষ্যক অত্যাচার। আর ক্রমশ প্রেশার দিচ্ছে, এটা করো, এই টাইমের মধ্যে এটা পাঠাও, সেটা পাঠাও। ঠিক আছে, আমরা যতটা পারছি সব বিএলএ সে দায়িত্ব সম্পূর্ণভাবে করেছে, কিন্তু এইভাবে তো সম্ভব না। কি বললেন? কিছুই বলেননি। বিএলও ট্রেনিং দিলেন ওখানে, যারা শোনার দরকার শুনুন, না শোনার দরকার না। বাইরে বেশিরভাগ বিএলও বাইরে চলে এসছে, বেশিরভাগ না, সবাই চলে এসছে। ভিতরে কিছু এইআরও আর হয়তো সুপারভাইজাররা বসেছিলেন, সব বিএলই বাইরে চলে এসছে। ওদের একটাই বক্তব্য, আমরা কালেকশন করেছি, আবার গিয়ে আমরা ফর্ম কালেক্ট করবো, সেখানে ফর্মে যদি ভুল থাকে ফর্মটা আমাদের চেক করে নিতে হবে। এই ব্যাপার নিয়ে আমাদের হয়েছে, কারণ ওই সবারই একই বক্তব্য, ডিজিটাইজেশনটা করবো না। বাদবাকি যেগুলো প্রথম ট্রেনিং আমাদের বলেছিল সেগুলো তো আমরা পালন করবো, কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে ডিজিটাইজেশন করা সম্ভব না, করলে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা। টোটাল রেসপন্সিবিলিটি বিএলওদের ঘাড়ে বর্তাবে, সেটা কী করে হয়? আমার নাম দেবাশিস চক্রবর্তী। আজকে একটা মডিউল নিয়ে ট্রেনিং ছিল, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, সব বিএলও, ইলেকশন কমিশন, এদের রিপ্রেজেন্টেটিভের থ্রুতে 1 আফটার 1 একটা করে মডিউল বাড়িয়ে চলেছে। আমরা লাস্ট 15 দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে 18 ঘন্টা ডিউটি করে রাত 1:30টা পর্যন্ত জেগে সব কাজ করেছি, যে কাজগুলো আমাদের অ্যাসাইন ছিল। এরপর মডিউল বানিয়ে যদি ডিজিটাইজেশনে কাজ করে, একটা পরিবারকে সামলে রেখে অন্যান্য কাজকর্ম করার পর 24 ঘন্টার বেশি কাজ করলেও আমরা পারবো না। আমাদের একটা ছোট্ট মোবাইল রয়েছে, পার্সোনাল মোবাইল, এই সাপোর্টে আমরা করতে পারছি না। এই কথাটা শুনতে রাজি নয় ইলেকশন কমিশন। এসডিও রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওসি ইলেকশন ছিলেন, এসএম সাহেব ছিলেন, দীনবন্ধু মঞ্চে আজকে ট্রেনিং ছিল। আমরা বলতে চেয়েছি যে স্যার, ডিজিটাইজেশনের কাজ, অনলাইনের কাজটা আপনারা আউটসোর্স করে করিয়ে দিন, প্লিজ আমাদের হেল্প করুন। ওনারা কোনোভাবেই সেই কথা শুনেনি, সেটা নিয়েই আমাদের বিরোধ। আমাদের একটা ছোট্ট দাবি যে অনলাইনে ফর্ম ফিল আপের যে ডিজিটাইজেশনের প্রসেস, সেই কাজটা আপনারা এসডিও অফিসে অন্যত্র আমাদের ছাড়া করিয়ে নেওয়ার জন্য। এখন আমরা কাজ করছি না ডিজিটাইজেশনের কাজ, আমরা আমাদের বার্তা আপনাদের মাধ্যমে, ফিজিক্যালি ওসি ইলেকশন এসএম সাহেব ছিলেন, ওদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তাদের মাধ্যমে স্পষ্টভাবে এই কথাটা বলিয়ে দিয়েছি যে আমরা যে কাজ করতে অপারক, সেটা আমাদের মধ্যে চাপিয়ে দিয়ে আউটপুট আসছে না। সুব্রত ভৌমিক। মানে এখন আমাদেরকে বলা হচ্ছে যে আজকে ডিজিটাইজেশনের কাজটাও এখন আমাদের করতে হবে। এবার আমার প্রায় 1300 প্লাস ভোটার, এবার 1300 জন ভোটারের ডেটা এন্ট্রি যদি মোবাইলে করা হয় সেটা তো সম্ভবই না। আমরা কালেকশন করে ফর্মগুলো দিয়ে দিচ্ছি, এবার অফিস ডেটা এন্ট্রির জন্য লোক রাখুক, তাদেরকে দিয়ে করাক, তারা ল্যাপটপ নিয়ে যদি বসে করে তাহলে এই কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর নির্ভুলভাবে হবে। আর আমাদের যদি মোবাইলে করতে হয়, আমাদের স্কুলও যেতে হচ্ছে, কিন্তু স্কুলে বাচ্চাদেরকেও সামলাতে হচ্ছে, কারণ আমার স্কুলে 5 জন টিচারের মধ্যে 3 জন বিএলও, তো 3 জনই যদি আমরা না থাকি তাহলে স্কুলটাও চলবে না। তো স্কুলেও আমাদের যেতে হচ্ছে, যেহেতু অন ডিউটি আমাদের দেওয়া হয়নি। এবার একদিকে স্কুল করতে হচ্ছে, একদিকে ফর্ম ডিস্ট্রিবিউশন, আবার কালেকশন করতে যাবো, আবার এখন ডেটা এন্ট্রিও করবো। নিজেদের মোবাইল দিয়ে এটা কোনো মতেই করা সম্ভব না। আমাদের দাবিটা হচ্ছে আমরা শুধু ডিস্ট্রিবিউশনে কালেকশন করবো, ডিজিটাইজেশনের কাজটা ওনাদের করতে হবে। সেটা ওনারা কীভাবে করাবেন, বা এক্সট্রা লোক রাখবেন, বা অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগ করবেন, সেটা ওনাদের। না, হঠাৎ করে না, কালকে বিকেল 4টার পর হঠাৎ করে মেসেজ দেখলাম যে আজকে আমাদের 11টা থেকে ট্রেনিং আছে, ট্রেনিংয়ে আসতে হবে। অথচ আমি 4টার আগে মেসেজ, 4টার পরে মেসেজ আসে। অথচ আমি এলাকায় কিন্তু বলে দিয়েছিলাম যে আজকে আমি ফর্ম কালেকশন করতে যাব। সবাই ফর্ম রেডি করে বসে আছে, একটার পর একটা ফোন আসছে যে দিদি আপনি আসছেন না, দিদি আপনি আসছেন না। তখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমরা ট্রেনিংয়ে আছি, আজকে নিতে পারছি না, পরের দিন গিয়ে নিব। আর সবথেকে তার থেকেও বড় কথা, যত মহিলারা আছে তাদেরকে না জিজ্ঞেস করে তাদের মোবাইল নাম্বারটা ফর্মের মধ্যে ছেপে দেওয়া হয়েছে। এবার ওই নাম্বারটা নিয়ে কাজ তো শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাওয়ার পর যে আমাদের যে বাজে উৎকট কোনো ফোন আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আমাদেরকে না জিজ্ঞেস করে কেন আমাদের ফোন নাম্বারটা ফর্মের মধ্যে ছাপাও, এটা তো উচিত হয়নি। আমার মোবাইল নাম্বারটা তো আমার পার্সোনাল, সেটাতে আমার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, আমার সব জায়গায় ওই নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটা কী করে পার্সোনাল না জিজ্ঞেস করে কেন দিয়ে দেওয়া? আমার নাম সুস্মিতা দাস।